আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে আমরা ব্যবহারিক ভূগোল একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ব্যবহারিক ভূগোলও বলা যেতে পারে, ইন্টারে যেটা ব্যবহারিক ভূগোল হিসাবে আসে, ইন্টার ডিগ্রি বা এটা কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করো তাদের কার্টোগ্রাফি বলে একটা চ্যাপ্টার রয়েছে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বা আদার্স জিওগ্রাফির যে সাবজেক্টগুলো রয়েছে, সেখানে কার্টোগ্রাফি যে সাবজেক্টটা সেটাতে কিন্তু আমাদের এই টাইপের ম্যাথগুলা আমাদের আসে। সো আজকে যে ম্যাথটা ওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি ম্যাথটা করিয়ে কিভাবে ম্যাথটা আঁকতে হয় সেটাও দেখানোর চেষ্টা করব। আশা করছি ক্লাসটা সবার ভালো লাগবে। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি, স্কিপ না করে পুরাটা ক্লাস দেখলে কিন্তু ভালো মতো বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সরল স্কেলের প্রথম সিম্পল যে স্কেলটা রয়েছে সেটার প্রথম ম্যাথ। এর আগে কিন্তু আমরা স্কেলের যে বেসিক যে জিনিসগুলা সেগুলো পড়েছিলাম, বেসিক টপিকগুলো পড়েছিলাম। এবং আরেকটু দেখাই যে স্কেল পরিমাপের একক যখন আমি বলেছিলাম তখন কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে কয়েকটা সূত্র আমি পড়িয়েছিলাম, যে 1 মাইল সমান 63,360 ইঞ্চি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে। 1 মাইল সমান 8 ফারলং, এটাও লাগবে। তারপর হচ্ছে 1 গজ সমান 3 ফুট আর 1 ফুট সমান 12 ইঞ্চি। তো এই টাইপসের যে কয়েকটা অনেক গুরুত্বপূর্ণ এফপিএস পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিও কিন্তু আমরা যখন করব তখন আমাদের লাগবে। সো আমাদের এগুলা মুখস্থ না থাকলে ম্যাথগুলা একটু টাফ মনে হবে। সো এগুলা কিন্তু ফার্স্টে বলে নিলাম। এখন মেইন ম্যাথে আমরা চলে আসি। আচ্ছা, আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে একটু পরে দেখে নেই, প্রতিভু অনুপাত আরএফ রিপ্রেজেন্টেটিভ যে আরএফ যে অঙ্কটা আমরা পড়িয়েছিলাম ফ্র্যাকশন। তো আমরা কিন্তু স্টেটমেন্ট স্কেল থেকে কিভাবে আরএফ স্কেল কনভার্ট করতে হয় বা আরএফ স্কেল থেকে কিভাবে স্টেটমেন্ট স্কেলে কনভার্ট করতে হয় এগুলো সব দেখেছি। তো আজকে কিন্তু আমরা স্কেল মেইনলি আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্কেল ড্র করতে হবে কিভাবে সেটা আলোচনা করব। তো ফার্স্টে আমরা ম্যাথটা একটু দেখি কি বলেছে, যে প্রতিভা অনুপাত বা আরএফ 1:36 এর সাহায্যে গজ ও ফুট দেখিয়ে একটি সরল মাপনী মানে সিম্পল স্কেল অঙ্কন করতে হবে। মানে যেখানে কি থাকবে, গজ এবং ফুট দেখাতে হবে। তো আমরা কিন্তু যখন বেসিক করেছিলাম তখন বলেছিলাম যে মানচিত্রে এক রকমের স্কেল থাকে, সেটা আমরা যখন খাতায় বা রিপ্রেজেন্ট করি তখন কিন্তু সেটা স্মলার যে স্কেলটা থাকে সেটাকে কিন্তু কনভার্ট করতে হয়। সো আজকে আমরা ফার্স্টে কি করব, ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করে দেন আমি ড্র করে দেখিয়ে দেব। সমাধানের প্রথমেই দেখো, একটু খেয়াল করো যে কিভাবে লিখতে হবে। সমাধান লিখতে হবে ভূমির দূরত্ব 36 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। যেহেতু আমাদের আরএফ স্কেল রয়েছে প্রশ্নে কি 1:36 মানে 1:36 মানে 1:36। সো আমরা আরএফ স্কেল যখন করেছি তখন আমরা কিন্তু জানি যে আরএফ এর মান যেহেতু এরকম থাকে 1:something থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে দুইটাই কিন্তু সেম ইঞ্চিতে করতে হয়। ঠিক আছে, যেহেতু আমাদের গজ এবং ফুট রয়েছে তাহলে আমাদের ইঞ্চি থেকে আমরা এটাতে গজ এবং ফুটে কনভার্ট করতে পারি। সেজন্য আমি এখানে লিখেছি যে ভূমির দূরত্ব 36 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমি এটাকে ভূমির দূরত্বটা বাম সাইডে লিখেছি মানে 36 ইঞ্চি দিয়ে, এটা কিন্তু এভাবেও লেখা যাইত যে মানচিত্রে 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব 36 ইঞ্চি। দেন সেটাকে লেফট রাইট সাইডে কিন্তু কনভার্ট করে নেওয়া যেত, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। যে আমরা বাম সাইড বা ডান সাইড এটা কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হতো যে মানচিত্র দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব 36 ইঞ্চি। ঠিক আছে, তো যেন একবারে এটা ঝামেলা না হয় এজন্য আমি ভূমির দূরত্ব দিয়েই ম্যাথটা করানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন ভূমির দূরত্ব 1 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব হবে কত, 1/36 ইঞ্চি। এখন আমরা কি বলেছি, আমরা এই ইঞ্চিটাকে গজে এবং ফুটে কনভার্ট করব। আমাদের স্কেল যেটা সেটাকে আমাদের গজে দেখাতে হবে, রাইট? তো তাহলে আমরা কি করতে পারি, আমরা কি জানি ভূমির দূরত্ব আমরা কি জানি 1 ইঞ্চি মানে আমরা জানি হচ্ছে 1 গজ সমান কত, একটু খেয়াল করো
যে 1 গজ সমান 36 ইঞ্চি 36 ইঞ্চি, সেটা কিভাবে বের করা যায়? একবারেও জানা যায়, আবার এটা এভাবেও করা যায় যে 1 গজ সমান 3 ফুট আর 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে ডিরেক্ট এই 12 সাথে 3 মাল্টিপ্লাই করলে কিন্তু 36 হয়। এভাবেও বের করা যায়। এটা আমার ম্যাথের প্রথম ক্লাস, এজন্য একটু বড় হবে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ অনেকের কাছে এগুলো ইজি, আবার অনেকের কাছে বুঝতে একটু ঝামেলা হয়ে যায়। এজন্য যেন কোনো প্রবলেম না হয়, এজন্য ফার্স্ট ম্যাথটাতে আমি কিন্তু এটা অনেক ইজিভাবে বোঝানোর ট্রাই করছি, ভেঙে ভেঙে বলছি। ওকে ওকে তাহলে ভূমির দূরত্ব 36 ইঞ্চি বা 1 গজ হলে মানচিত্রের দূরত্ব হবে 36 ডিভাইডেড বাই 36 মানে 1 ইঞ্চি। তাহলে 1 গজের জন্য আমাদের বেরোলো কত? 1 ইঞ্চি। 1 গজের জন্য বেরোলো 1 ইঞ্চি। এটা আমরা আবার একটু খাতায় লিখে নিব। এটা আমরা আবার একটু লিখে নিলাম যে আবার ভূমির দূরত্ব 1 গজের জন্য মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু আমাদের এটা একটা স্কেলে কনভার্ট করতে হবে, সো আমাদের একটা এখানে যে মানটা নিতে হবে, এটা আমাদের এই মানটা আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারি, যেমন 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি। ঠিক আছে, কারণ এই যে নিব 5 4 5 6 সেই অনুযায়ী কিন্তু আমাদের স্কেলে এটা আঁকতে হবে। সো আমি এখানে আমার সুবিধার জন্য 5 নিলাম, এখানে চাইলে কিন্তু 4ও নেওয়া যায় বা 6ও নেওয়া যায়। জন্য মানচিত্রের দূরত্ব কত হবে? 5 ইঞ্চি। যেহেতু আমি 5 ইঞ্চির একটা স্কেল আঁকার কথা চিন্তা করছি, এই কারণে আমি কিন্তু এখানে 5 নিয়েছি। এটা চাইলে 6ও নেওয়া যাবে, 4ও নেওয়া যাবে, এতে কোনো সমস্যা হয় না। তাহলে নির্ণেয় স্কেলের দৈর্ঘ্য 5 ইঞ্চি, মানে আমরা যে স্কেলটা আঁকবো সেটা হচ্ছে 5 ইঞ্চির একটা স্কেল হবে, সেটাতে আমরা গজ এবং ফুট দেখাবো। এই হচ্ছে আমাদের ম্যাথটা। তো এরপরে আমরা কিভাবে ম্যাথটা আঁকাবো, সেই স্কেলটা আঁকবো, সেটা আমরা দেখব। ওকে, ফার্স্টে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ডায়াগোনাল স্কেল। এটা এরকম, আমরা যারা স্কেল আঁকতে চাই সেটা এরকম একটা টাইপের একটা ডায়াগোনাল স্কেল ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে সব ধরনের ইউনিট দেওয়া রয়েছে। ওকে, আমাদের স্কেলটা তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা 5 ইঞ্চির একটা লেন্থ নিয়েছিলাম, 5 ইঞ্চি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে ফার্স্টে আমাদের 5 ইঞ্চি করে সমান করে একটা লেন্থ নিয়ে নিতে হবে স্কেল নিয়ে। যেহেতু আমাদের 5 ভাগে ভাগ করতে হবে, সো এভাবে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন দুই সাইডে সমানভাবে ধরে 1 2 চাইলে এখানে একটাও নেওয়া যায়, আবার এটা হচ্ছে 2টা নিলে দেখতে একটু চওড়া হবে স্কেলটা। যদি আমরা 2 নেই সেক্ষেত্রে 1 নিলে অনেক চিকন হয়ে যাবে, এর জন্য আমি 2 নিচ্ছি। সেমভাবে এপাশেও নিতে হবে। এভাবে বোঝার সুবিধার জন্য সব সাইডে কিন্তু এরকম করে এভাবে ড্র করার পর আমাদের 5টা যে আমরা করলাম সেটা আমরা জাস্ট সেগুলোকে অ্যাড করে দিব। এই যে আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা 0 2 3 4
এখানে কিন্তু গজ লিখতে হবে, ঠিক আছে, কারণ আমরা ইঞ্চিটা কিন্তু গজে কনভার্ট করে নিয়েছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের কি বলেছিল কোশ্চেনে, বলেছিল গজ এবং ফুটে দেখানোর জন্য যে প্রত্যেকটা 5 ইঞ্চিকে আমরা কিন্তু গজে দেখিয়েছি। এখন এই যে এই 1 গজ, এটাকে আমরা ফুটে দেখাবো। এটা কিভাবে আমরা দেখাতে পারি? আমরা কি জানি যে 1 গজ সমান 3 ফুট, তাই না? এখন এই যে 1 গজ রয়েছে সেটাকে আমাদের 3 ফুটে দেখাতে হবে। তাহলে আমরা যদি কনভার্ট 1 দিয়ে 3 দিয়ে আমরা যদি ডিভাইড করি, 1 এর 3 দিয়ে ডিভাইড করলে আমাদের হচ্ছে এই যে আমরা ফুট পেয়ে যাব। তাহলে আমাদের ডিভাইড করলে এখানে 0.33 আসে যদি ভাগ করি। মানে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু 0.33 আসে। কথা হচ্ছে যে আমরা এই 0.33টা কিভাবে চেক করব, তাই না? সেটা কিভাবে করতে পারি, সেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কাটা কম্পাস রয়েছে সেটা দিয়ে আমাদের যে ডায়াগোনাল স্কেল সেখান থেকে আমরা এটা নিব। এই যে আমরা এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটু খেয়াল করি যে 1 2 3 0.33, দ্যাট মিনস দশমিকের পরে যদি 2টা সংখ্যা নিতে হয় সেক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা আমাদেরকে সেটা নিতে হবে, যে তাহলে 1 2 3 আর নিচ থেকে 1 2 3। এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আমাদেরকে কিন্তু নিতে হবে, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই যে 1 2 3 আর নিচের দিকে যে 1 2 3, এভাবে যে এই যে দূরত্বটুকু এটুকু কিন্তু আমাদের নিতে হবে। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে করতে করতে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। যে এভাবে এটা কিন্তু সেম আসবে, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্ট আসলে হবে না। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবা সেমই হবে। তাহলে আমাদের দূরত্বগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের এক্সপেক্টেড যে এটাকে আমরা এবার স্কেল দিয়ে যোগ করে দিলেই কিন্তু আমাদের স্কেলটা সেটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটা ফুটে করেছি, সো আমরা এটা 1 2 3 এই সাইডে কিন্তু ফুট হবে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। আর এই যে স্কেলটা, এটা দেখার সৌন্দর্যের জন্য আমাদের কিন্তু এটা কালার করে দিতে হবে, পেন্সিল দিয়েই কালার করতে হবে। তো এই হচ্ছে আমাদের স্কেল আমরা ড্র করলাম। তো গজ এবং ফুটের মাধ্যমে আমরা এভাবে ড্র করে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্কেলটা। স্কেলটা ঠিক এভাবে কালার করে দিতে হবে পেন্সিল দিয়ে। এটা কিন্তু পেন্সিল দিয়ে করলেই ভালো হবে। তো এভাবে আমাদেরকে এপাশে ফুট, এপাশে গজ, এভাবে কিন্তু আমাদের স্কেলটা আঁকতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বললে আমি দেন সেটা সলভ করার চেষ্টা করব। আশা করছি সবার ভালো লেগেছে ক্লাসটা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।